নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 9:34। অনেকক্ষণ হয় ঘুম ভেঙেছে, কিন্তু শুয়েই ছিলাম, বিছানা থেকে আর উঠিনি। শুয়ে শুয়ে ভাবছিলাম আজকে হচ্ছে খুব সম্ভবত আমার বন্ধুর মেয়ে হয়েছে, ওকে দেখতে যাব। আর ওকে কি দেব না দেব সেটাই একটু ঠিকঠাক করছিলাম, কিন্তু শেষে আমরা কিছুই ঠিক করতে পারিনি। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি, যখন ব্রাশ করবো, ব্রাশ করে হচ্ছে কাঠবাদাম খাবো। রোজ আমার জন্য ভিজিয়ে রাখে, কিন্তু আমি আর খেতে পারি না, মানে খাই না। তো মা খুব রাগ করে, সেই জন্য আমি এখন সকাল সকাল কাঠবাদামটা খেয়ে নিই। সকাল সকাল আলু সেদ্ধ গরম ভাত করা হয়েছে, এখন এই আলু সেদ্ধ দিয়ে গরম ভাত খেয়ে নেব। আজকে বহুদিন পর আলু সিদ্ধ দিয়ে সকালবেলা ভাত খাবো। আলু সিদ্ধ দিয়ে কি, আলু সিদ্ধ তো খাওয়াই হয় না, বহুদিন পর আমি হচ্ছে এখন আলু সিদ্ধ খাবো। মা এই ছোট ছোট ডাব্বাগুলো কিনে নিয়ে এসছে, এগুলোতে দই পাতবে, যাতে করে এক ডাব্বা দই বাবা একবারে খেয়ে শেষ করতে পারে, সেজন্যই করছে। আর এখন বাচ্চা দই পাচ্ছে। ছোট ছোট ডাব্বাগুলো সুন্দর দেখতে, এগুলোতে দই পেতে এক ডাব্বা করে বাবাকে দিয়ে দিবে, বাবার খেতে সুবিধা হবে। আর ফাট্টু ভাই আমার হাতে ফুল এঁকে দিয়েছে। মেহেদি দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু মেহেদি দিতে পারেনি, তাই ফুল এঁকে দিয়েছি। রেডি হয়ে গেছি, বেরোলাম। আর হাফসা হচ্ছে ওই দিক থেকে চলে আসবে, আর আমি এই দিক থেকে যাচ্ছি। বাহিরে প্রচণ্ড রোদ, একটা ছাতা নিয়ে নিলে ভালো হতো। যাই হোক, ছটফট করে চলে যাই, আধা ঘন্টার ভিতরে আবার ফিরে আসবো। চলে এসেছি আমি মেঘলাদের বাসার নিচে। হাফসা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে ও হচ্ছে উপরে উঠে গেছে। আর মেঘলাদের বাসায় যেহেতু লিফটে করে যেতে হয়, আর আমি একা একা লিফটে উঠতে ভয় পাই, সেজন্য ওদের বাসা থেকে কাউকে নামতে বলেছি। কেউ নামলে তারপর হচ্ছে আমি উঠবো। আসলে আন্টি নেমে এসেছিলো, তো আন্টির সঙ্গে আমি উপরে উঠে এসেছি। আর মেঘলার মেয়েবাবু হয়েছে, ওকে দেখতে এসেছি। একদম খালি হাতেই চলে এসেছি, যেহেতু আমি কলকাতা থেকে এসেছি, তেমন কিছু কিনতেও পাইনি। আর হাফসা এই গিফট বক্স দুটো নিয়ে এসছে, এগুলো আর কি 10 টাকা করে বিক্রি করছিল। ওর কাছে দেখে এত ভালো লাগছিল, ও সবার জন্য চকলেট নিয়ে এসছে, আর সাথে করে এই দুটো গিফট বক্স নিয়ে এসছে। ওর নাকি এত ভালো লাগছিল। ভিতরে কি ছিল সেটাও তো পরে দেখেছি। আর ও এনেছে হচ্ছে ইনায়ার জন্য। ইনায়া হচ্ছে মেঘলার বড় মেয়ে, আর রূপন্তীর জন্য। রূপন্তী হচ্ছে মেঘলার বোন। আর এই হচ্ছে আমাদের ছোট্ট সদস্য, ওকেই দেখতে এসেছে, কিন্তু কোনো কিছুই নিয়ে আসিনি আর কি ওকে দেখার জন্য। যাই হোক, এরপর যখন আসবো তখন অবশ্যই ওর জন্য কিছু নিয়ে আসবো। বাড়ি চলে এসেছি ওকে দেখে। তারপরে এখানে মা রান্না করেছে মাছের ভাজা, এটা বাবার জন্য করেছে হচ্ছে চাল কুমড়া ভাজা বা তরকারি কিছু একটা, বুঝতে পারছি না। আর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছে আমাদের জন্য। আর বাবা এখনও পর্যন্ত সেই আগের মতোই খাবার দাবার খাচ্ছে। আর এখানে করা হয়েছে হচ্ছে শুটকি মাছ। আর বাবার অপারেশন করা না অবধি, মানে আর কি ডাক্তার খাবার দাবার চেঞ্জ করে না দেওয়া অবধি বাবা হচ্ছে সেই আগের মতোই খাবার দাবার খাচ্ছে। এখানে আছে ভাত। তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আমি তো স্নান করিনি এখন পর্যন্ত। ভাবছি যে একবারে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান করব। আর ওখান থেকে ভেবেছিলাম যে আধা ঘন্টা থাকবো, কিন্তু মোটামুটি অনেকটা সময় ওখানে থেকে এসেছি। তো এখন হচ্ছে আগে স্নানটাই করে নিই, তারপর খাবো। এখন বাজে 6:15। ভেবেছিলাম আজকে একটু ছবি তুলবো, এখন জানি না কখন ছবি আর তুলবো। আর আজকে একটু ভিসার জন্য ছবি তুলতে যাব। আজকে তুলবো না কালকে তুলবো, সেটাই ভাবছি কালকেই তুলি নাকি, যেহেতু কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে আমার দাদার জন্য মেয়ে দেখতে না পাত্রী দেখতে। তো কি আছে, বললে কি সমস্যা, তো তখন তো একবারে রেডি হবই, তো তখনই আর কি ছবি তুলে নিয়ে আসবো। আর এখন বের করেছি এই জুতোগুলো। এই জুতোগুলো হচ্ছে শ্রী লেদার্সের জুতো। এটা আমি নিয়ে এসেছি এবারে, ওই সুদীপের জন্য নিয়ে আসতে বলেছিল। আর এর সঙ্গে ভেতরে কাগজ টাগজ যা ছিল সব ফেলে দিয়েছি আমি, শুধু এটাই নিয়ে এসেছি। এটা জুতো ঢাকার জন্য ছিল মনে হয়। তো জুতোটা যেরকম, এরকম জুতো তো নিয়ে এসেছি। ও যেরকম চেয়েছিল সেরকম আনতে পারিনি। ওই সুদীপ তো অনলাইন থেকে দেখেছিল, আর অনলাইনে ওইটা ছিল চেন্নাইয়ের না কোথাও একটা ছিল। তো আমি সেম ডিজাইনের মধ্যে এটা পেয়েছি, তো এটাই নিয়ে নিয়েছি। কি করব, কত ঘুরবো আমি আর, তো সেই জন্য এই জুতোটাই নিয়ে নিয়েছি। এটা এখন গিয়ে দিয়ে আসবো দিদিকে। দিদি একটু আগে ঘুরেও গেছে এসে,
তো আমি তো এসেছি শুক্রবারে, আজকে হচ্ছে মঙ্গলবার। সেই দিদি পরের দিন এসে একজোড়া তো নিয়ে গেল জুতো, সেটা তো ভিডিও করতে পারিনি। একজোড়া নিয়ে গেছে, আবার কালকে সুদীপ এসছে, তখনও দিতে পারিনি। তো ভাবলাম দিদি আজকে এসছে, ভাবলাম যে ঠিক আছে চলো এটাকে আর আলাদা করে দেখানোর কিছু নেই, ব্লগে ইনক্লুড করে দিই। তো এটাই দেখিয়ে নিলাম আর কি। এখন এটা সুদীপকে দিয়ে আসবো গিয়ে। জুতো দুটোকে হচ্ছে প্যাকেজিং করে নিলাম। আবার এইরকম ছিল, বক্স তো কিছুই নিয়ে আসিনি, যেহেতু ইমিগ্রেশন এত কিছু, মানে বক্স নিলে অনেক জায়গা খাবে, তো সেই জন্য এখন দিয়ে আসি এটা নিয়ে। এই যে এই ফুলটা, সেই আমি যখন এর আগের বার এসেছিলাম তখন কলি ছিল, তখন ফুল খুব একটা ফোটেনি। এবার এসে আমি ফুল পেলাম, খুবই সুন্দর গন্ধ, যদিও একটু একটু ফুলটা নষ্ট হয়ে গেছে, এখন আমি কানে গুঁজে রাখবো। এই ফুলটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই ফুল কেন, সব ফুলই আমার ভালো লাগে, কিন্তু এই ফুলটা অনেক বেশি ভালো লাগে। তো আমি যখন ছিলাম এর আগের বার তখন তো কলি এসছি, দেখে গেছি, ফুল আর দেখতে পাইনি। তো এবার দেখলাম যে ফুলও ফুটে গেছে, সুন্দর লাগছে না? ভীষণ রকম সুন্দর। এটা আমি ভেবেছি কলকাতায় একটা নিয়ে লাগাবো। আর এই গাছটার আমি একটা গোলাপি কালারও লাগিয়েছিলাম, কিন্তু সেটা আর বাঁচাতে পারিনি, সেটা মরে গেছে। তো এটাই এখন লাগিয়ে রেখেছি। হ্যাঁ ঠিক আছে। তা এখন ওই যে এই গাছ থেকে পড়েছে নিচে, সুখদেব আমাকে কুড়িয়ে দিয়েছে, সুন্দর না? ওরে বাবা, দিদা বাঁচাও। দুজনে মারামারি করছে গো, বাঁচাও বাঁচাও বাঁচাও, দিদা বাঁচাও, দিদা বাঁচাও, মা বাঁচাও। দিব্যুর জন্য এই চকলেটগুলো বের করে নিয়ে আসলাম, যেগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। দিব্যু আজকে এসে হচ্ছে, ওরে বাবা গরম লাগছে, দিব্যু আজকে এসে হচ্ছে মেহেদিটা হাতে নিয়েছে। তখন ও মেহেদিটা হাতে নিয়ে বলছে কি 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 কি, তারপর ওর হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। এরপরে কি করেছি, বোনার হাতেও মেহেদি দিয়ে দিয়েছি, দেখাবো না? এই যে বোনার হাতে এরকম মেহেদি দিয়ে দিয়েছি। আমি তো মেহেদি ভালো দিতে পারি না, কিন্তু খুবই প্র্যাকটিস করছি যাতে করে আমার দাদার বিয়ের সময় মেহেদি আমরা সবাই পড়তে পারি, সেজন্যই আর কি দিয়ে আমি একটু একটু করে শিখছি। এখন দিব্যুর হাতেও দিয়ে দিয়েছি। আর দিব্যু এখন ওর মামা এই পিসিদের ঘরে গেছে, ওখান থেকে আসলে দেখাবো। ও বেশিক্ষণ রাখিনি, তাও মোটামুটি অনেকটা সময় রেখেছি। দিয়ে বলছে, আমি বলছি কি 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 এটা কি এটা, আমি বলছি যে ফুল, শাপলা ফুল শাপলা ফুল, ও বলছে সাতটা ফুল। আবার একটা দিয়ে দিয়েছি সোজা করে, বলছে কি 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 এটা কি এটা, বলছে যে ট্রেন 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 মানে ট্রেন গাড়ি, বলছে ট্রেন এঁকে দাও ট্রেন এঁকে দাও, ট্রেন ট্রেন দাও ট্রেন দাও। তারপর ওকে ট্রেনও এঁকে দিয়েছি। ওদের ঘরে আবার কি হলো, উলু উলু দিচ্ছে কেন কে জানে। এখন গরম লাগছে, বিশাল খিদেও পাচ্ছে, কি খাবো বুঝতে পারছি না। দিব্যুকে তো এখানে চকলেট বের করে দিয়েছি, এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, এগুলো আর কাউকে দেওয়া হয়নি চকলেট পাবে। তো দিব্যুকে প্রথম দিলাম। তো এখন দিব্যু হচ্ছে ওদের ঘরে গেছে। আর এখানে দিব্যুকে কলা দেওয়া হয়েছে, কোথায়, এই যে কলা দেওয়া হয়েছে। আজকে নাকি ফোনে দেখছিল, ও হচ্ছে ফোনে দেখছিল কি বানর কলা খাচ্ছে, তখন নাকি ও বারবার চাইছিল যে কলা দাও কলা দাও, কিন্তু আজকে নাকি ঘরে কলাও ছিল না। আর দিব্যরা যেহেতু ইসকন, ওরা আমাদের ঘরে ভাত খায় না, শুধু ফলমূল হলে খায়। আর ফলমূল যদি কেটে দেওয়ার হয় তখন সেটা খায় না। আবার আমাদের নিরামিষের যে বটি আছে সেটা দিয়ে কেটে দিলে ও আবার খায়, মানে ওরা আর কি খায়, তাছাড়া খায় না। তো আজকে কলা দেওয়া হয়েছে, আর একটা গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছিল, সেটা হয়তো দিয়ে দেওয়া হবে। আর প্রভু গেছে মন্দিরে। আজকে দিব্যু কোনো অবস্থাতেই মন্দিরে যাবে না, ও আজকে পিপি যাবে পিপি করতে করতে আজকে আমাদের বাড়ি চলে এসেছে। আর দিব্যু আসলে আমাদের খুব মজাও হয়, খুবই আনন্দ হয়। এতক্ষণ তো কি বলবো, হাউ মাউ কাউ কাউ শুরু করে দিয়েছিলাম আমরা, আমি দিব্যু মিত সুবর্ণা সবাই মিলে। এরপর শুধু কিছুক্ষণ বসেছিল, ওই যে মেহেদিটা দিয়েছি সেজন্যই কিছুক্ষণ বসেছিল, তাছাড়া মেহেদিটা না দিলে হয়তো ও সেটাও বসতো না। দিব্যু বিছানায় বসে চকলেট খেয়েছে। আর এখানে কত পিঁপড়ে এসছে জানি না এগুলো কিসের পিঁপড়ে, এই যে ছোটো ছোটো অনেকগুলো পিঁপড়ে এসছে। ওরে বাবা, এই তো দেয়াল ভর্তি হয়ে গেছে পিঁপড়া, মনে হচ্ছে এগুলো তো উলু পোকা, উলু পিঁপড়া, ওই যে পাখা আছে, আবার এই যে পিঁপড়াগুলোর পাখাও আছে এখানে তো ভর্তি। এগুলো না দিব্যুর চকলেটের জন্য আসেনি, কি জন্য এসছে আমি জানি না। এ রে, এদিক দিয়ে ভর্তি, পুরো পাটা কামড়ে দিচ্ছে, ওরে আও। আর এই যে দিব্যুর জুতো রেখে গেছে। এখন এই পিঁপড়াগুলোকে মারতে হবে, সব যদি বিছানায় ওঠে তাহলে তো অবস্থা খারাপ। এই যে সব জায়গা, কিসের জন্য এগুলো আসলো,
বিছানাটাতে ঝাড়তে হবে, যে বিছানায় উঠছে, তাদের বিছানা ঝাড়তে হবে। বিছানায় উঠলে আজকে আর ঘুমাবে না। খেয়ে দিয়ে চলে এসেছি, মশারিও টানিয়ে নিয়েছি, এবার পড়বো শুয়ে। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।